হ্যালো গাইস, ক্রিসমাস উপলক্ষে প্যারিসে আসলাম, একটু ঘোরাঘুরি করতাম প্যারিসের ভিতরে। তো এখানে আইসা তো কি বলবো, এখানে আইসাতে এত ভালো লাগতেছে, সব কিছু দারুণ, সব কিছু দারুণ। তো কি বলবো, প্যারিসে ক্রিসমাস উপলক্ষে আলোকসজ্জায় সাজিয়েছে। তো এখানে আইসা তো আমার এত ভালো লাগতেছে, কি বলবো। তো আমি কোনো দিন লাইভে আসি নাই, কোনো দিন লাইভ করি নাই, কোনো দিন ভিডিও করি নাই। তো আজকে আমি ভিডিও না করে পারতেছি না, কারণ ভাবতেছি আমি একা উপভোগ করে তো জিনিসটা তেমন ভালো লাগতো না। তো ভাবতেছি ভিডিও করি, একটা ভিডিও করে ভিডিওর মাধ্যমে মানে ফেসবুকে বা ইউটিউবে পোস্ট করে যাতে সবাই দেখাতাম পারি বিষয়টা। তো কী বলবো, আমি এতটা অভ্যস্ত না ভিডিও করাতে বা ফেসবুকে কথা বলতে বা এই আপনার ভিডিওতে কথা বলতে আমি খুব একটা পারদর্শী না, বা এতটা আমার ভালো লাগে না, সেই কারণে আমি ভিডিওতে আসি না। তো আজকে হঠাৎ আসলাম, প্যারিসে আসলাম। তো প্যারিসে আইসা আমি কই না একটা ভিডিও বানাই, মনে যাইতেছে একটা ভিডিও বানাইতে। তো ভিডিও একটা বানাইতেছি, তো ভাবছি ভিডিও একটা বানায় সবাই দেখাই, তো এই কারণে ভিডিওটা বানাইতেছি। আসার পরে তো আমার এই জায়গায় কি বলবো, আপনাদেরকে আমি দেখাই, ব্যাক ক্যামেরা দেওয়া দেখাই যে প্যারিসটা কতটা সুন্দর করে সাজাইছে ওরা। এই যে কি বলবো, প্যারিস আলোকসজ্জায় ক্রিসমাস উপলক্ষে এখানে না আসলে ভাবতে পারতাম না বা জানতে পারতাম না যে প্যারিসটা কতটুকুভাবে সৌন্দর্যভাবে সাজাইছে। তো প্রায় সময় কাজের কর্মব্যস্ততা থাকার কারণে আসতে পারি নাই। তো না আসতে পারাই অনেক সময় ফেসবুকে ইউটিউবে দেখি, বা প্রায় সময় তো কর্মব্যস্ততা থাকে, তো এই কারণে আসতে পারি না। আমি আজকে ছুটি আছে, এই কারণে ভাবলাম যে প্যারিসে আসি, প্যারিসে আইসা একটা ভিডিও বানাই বা প্যারিসটা দেখি এই ক্রিসমাস চেহারা কীভাবে উপভোগ করে বা কতটা সৌন্দর্য করে সাজায়। প্রায় সময় মোবাইলে দেখি, কিন্তু বাস্তবে মানে এমনিতে সামনে আসার সময় পাই না এই কর্মব্যস্ততা থাকার কারণে। তো ভাবলাম একটা ভিডিও করি, তো ভিডিও করতেছি। দেখেন সব কিছু কি সুন্দর, কি বলবো। আমি তো আইসা তো এই জায়গায় আইসা তো এখন রাত্র প্রায় 10টা বাজে গেছে, কিন্তু আমার এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না, কারণ এতটা ভাল লাগতেছে, এতটা ভাল লাগতেছে, এই কারণে আমার যাইতে ইচ্ছা করতেছে না। ক্রিসমাস টাইম আমার ফার্স্ট টাইম এটা আসা। তো দেখেন ভিডিওটা, আসবো করে আসা হয় না এই জায়গায়। দেখেন কি সুন্দর সাজাইছে। সো আপনারা আবার বললেন না যে ভাই আপনি ভিডিও দিচ্ছেন, ঠিক আছে, ভিডিও তো আপনি ভালোভাবে কথা বলতে পারেন না। আসলে কি আমি ভিডিও করি নাই কোনো দিন, তো ভিডিও করি নাই, সেই কারণে আমি অতটা পারদর্শী না যে ক্যামেরার সামনে কথা বলতে। তো এই কারণে আমি কথা বলতে মানে একটু মানে শাই ফিল করি আর কি, একটু লজ্জা বোধ করি। তো আপনারা কিছু মনে করবেন না, ঠিক আছে। তো কি বলবো, দেখেন ভিডিও দেখেন।
সো আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে? যদি আপনাদের ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানান কি এমন লাগলো আপনাদের। সো আমি তেমন কথা বলতে পারি না, কথা তেমন পারদর্শী না। সো ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আমার নিজের কাছে ভালো লাগছে। হয়তো আপনারা এই জায়গায় থাকলে আপনাদেরকেও মানে কী বলবো, বাসা যাওয়ার ইচ্ছা করতেন না। সো ভিডিওটা